রানীচকে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা। এলাকায় সিসিটিভি লাগানোর দাবিও করেন তিনি। প্রসঙ্গত আপনারা জানেন যে শনিবার রাত থেকেই সমবায় নির্বাচন ঘিরে সংঘর্ষ বাধে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, আর এই রানীচকেই আজকে আক্রান্তদের দেখতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জামাতি মমতা হটাও। গতকাল ছিল রানীচকের সমবায় সমিতির ভোট, আর ঠিক আগের দিন রাত্রিবেলা রীতিমতো হামলা চালানো হয় রানীচকের এই এলাকাতে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এই গ্রামের এই পাড়াটাতে এসেছেন এবং তার যেটা অভিযোগ এবং তার সামনেই যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলেন, বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে এলাকার মানুষদেরকেও সেখানে মারধর করা হয়েছে, একজনের চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ এবং তাদের চিকিৎসা সহ যাবতীয় এখানে কিন্তু বন্দোবস্ত করার কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি এও আশ্বাস দিচ্ছেন যে এই এলাকায় যারা মানুষজন রয়েছেন তারা যাতে নিরাপদে এবং ভালোভাবে থাকতে পারেন তার ব্যবস্থা করার কথাও কিন্তু তিনি জানাচ্ছেন। রানীচক থেকে ক্যামেরায় মানুষ জানোর সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। মৌলবাদী জঙ্গি এরা জামাতপন্থী রাজার সাহেদের নেতৃত্বে 40টা মোটরসাইকেল জঙ্গি এরা। এদের মডেল সেম মডেল, বাংলাদেশে সেম মডেল, পশ্চিমবঙ্গে সেম মডেল। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমবায়ের ভোট নয়। এরকম 36টাতে ভোট হয়েছে, এখানে 29টাতে আমরা জিতেছি, ওটা কোনো ফ্যাক্টর নেই। 40টায় ভোট হয়েছিল, সেদিন 18টায় জিতেছি। তারপর তো লুটপাট মারপিট করেছে, এগুলো তো সাফ হয়ে যেত। পুলিশ করিয়েছে, সামনে পুলিশ, তার সঙ্গে এরা আইপ্যাকের নীল নকশা। এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে, শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে। আমরা সব ছাড়াছাড়ির কোনো সিন নেই। আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি, না করলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী হতো। কাজেহারকে কি বাড়িতে ঢুকে দিবে? আমার সাহস আছে বলতে একা ঘুরি, ও 55টা বডিগার্ড নিয়ে ঘুরে কেন? ওকে 2026-এ ওই কুঞ্জ, ওই ওদের যে শান্তি কুঞ্জ আছে না, ওইখানে আমরা কাঁধে করে পৌঁছে দিয়ে আসবো। আমার কাছে তো রাজনীতি শিখেছে, কলেজে লেখাপড়া করতে পারে, কিন্তু ওর বাবা বলেছিল কাজেহার 2021 সালে যে কাজেহার ও আমার ছেলে না তোর ছেলে, ভোটটা দেখে শুনে দিবি, 1 কোটি টাকা তোকে দেবো। আমরা তো তবু প্রত্যাখ্যান করেছি। ও যাই কিছু এদিক ওদিক করে করেছে, শান্তিকুঞ্জে যাবার তাড়াতাড়ি আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কাল সকালের মধ্যে হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে, নন্দীগ্রামের রানীচকে গিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারী। জেহাদি মৌলবাদীদের সঙ্গে আমাদের আলাদা করতে হবে, সিসিটিভি লাগাতে হবে, যত টাকা লাগে দেব, সব মন্দিরে মাইক লাগাতে হবে, শাক বিতরণ করতে হবে, হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মধ্যে। সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। সব দলমত নির্বিশেষে সব বাড়িতে, সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়ে এসো, ভালো কলকাতা থেকে সিসিটিভি নিয়ে এসো, উঁচুতে নিচুতে যত টাকা লাগে আমি দেবো। সব সিসিটিভি আমার এমএলএ অফিসে চিপ থাকবে। আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। 10 প্রত্যেক শাক বিতরণ করো। আর এফআইআর দায়িত্ব তোমাকে শুভঙ্করকে দিয়ে গেলাম, শিডিউল কাস্ট কমিশনে লেখার দায়িত্ব তোমাকে দিলাম। তুমি এক্ষুনি যতগুলো চোখ গেছে, যা গেছে, যারা সিরিয়াস আছে, ওর পা ফ্র্যাকচার, ও হাত দিতে পারছে না, তাকে এখানে হসপিটাল থেকে, মমতার হসপিটালে কিছু আছে, নিয়ে চলে এসছো কেন বাড়ি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.